হ্যালো বন্ধুরা, আমি দেলোয়ার হোসেন। তো বন্ধুরা, আমি নতুন নতুন একটা ইউটিউবে চ্যানেল খুলেছি। যারা যারা এরকম অ্যানিমেশন কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান, তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কটিতে ক্লিক করে এই অ্যাপসটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অ্যাপসটি ইনস্টল করে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা এটাকে কিভাবে কন্ট্রোল করবেন তা আমি আপনাদের এই ভিডিওটাতে সম্পূর্ণভাবে দেখাবো। তা করার জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে আপনি যদি আপনার মানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটা ফিমেল। আপনি যদি চান যে জেন্ডারটা বদলাতে, এখানে আপনাকে একদম মানুষ চিহ্নটি রয়েছে বাম দিকে ভিডিওটি, এটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপরে আপনারা দেখতে পাবেন যে একটি অপশন রয়েছে। এই যে অপশনটা রয়েছে, অপশনটাতে ক্লিক করলে এখানে আপনি আপনার মানে এখানে জেন্ডারটা পাল্টাবে। যে ভিডিওটা রয়েছে, ভিডিওর কার্টুনের জেন্ডারটা পাল্টাবে। তো জেন্ডারটা আমি এখন রাখলাম মেল। মেল রাখার পর আপনি চাইলে মেলটার হেয়ার স্টাইল বদলাতে পারেন। হেয়ার স্টাইল রয়েছে, এখানে রয়েছে টি শার্ট, প্যান্ট ইত্যাদি, যা ইচ্ছে তা আপনি বদলাতে পারেন। যেমন আমি হেয়ার স্টাইলটা করে দেখাই কালো। যা আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারবেন। এখানে এই যে রয়েছে অপশানটা, এটা দিয়ে আপনি আপনার যে কার্টুনটা রয়েছে কার্টুনের চেহারাটা বদলাতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অপশানটা। এই অপশনটা দিয়ে আপনি আপনার ভিডিওর কার্টুনের চেহারাটা বড় ছোট করতে পারবেন। উপরে এখানে রয়েছে শার্ট, শার্টের কালারটা চেঞ্জ করতে পারবেন আপনার এখান থেকে। এরপর নিচে রয়েছে প্যান্ট, এখানে চাইলে আপনি আপনার কার্টুনের প্যান্টটাও চেঞ্জ করতে পারেন। জুতোর জন্য 3টা কালার অ্যাভেলেবেল রয়েছে এখন পর্যন্ত। এই কালারগুলো আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। তাছাড়া এখানে আরও নিচে দেখিয়ে দিই আপনাদের, পিছে যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন তা চেঞ্জ করার জন্য আপনাদের এই যে গ্যালারির মতো অপশানটি দেখতে পাচ্ছেন, এটিতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যদি চান যে আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা এক কালার হবে বা যে কোনো একটা কালার দিব, তা করার জন্য এখানে ব্রাশ অপশানটিতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে আপনি যদি ড্রয়িং করতে চান, নিজে ড্রয়িং করতে চাইলে উপর অপশানটিতে ক্লিক করবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। অপশানটি ক্লিক করে আপনি কী কালার নেবেন এখান থেকে কালারটা সিলেক্ট করবেন। কালারটা সিলেক্ট করার পরে আপনার যে দেখুন এখানে বিভিন্ন মানে এই যে কালারটা সিলেক্ট করলেন, কালারটা সিলেক্ট করার পরে এখানে আপনি দেখুন দেখুন কিভাবে পিছনটা রং করা হচ্ছে, ড্রয়িং করা হচ্ছে। আপনি যদি চান যে না আমি পুরোটা একসাথে সিলেক্ট করব, তা করার জন্য আপনাকে যা করতে হবে, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন অপশানটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আবার সবুজ কালার নিতে চান, তাহলে সবুজ কালারটাতে একটা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পর পুরো কালারটা বদলে গিয়েছে পিছনের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো সম্পূর্ণ কালারটা বদলে গিয়েছে। তো আপনি যদি চান যে আমি কোনো কালার দেবো না, ছবি দেবো, তাও দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, আবার এই ফটো অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে আপনি যদি চান ফটো এখান থেকে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি আমার কার্টুনের ব্যাকগ্রাউন্ডে আমার নিজের গ্যালারি থেকে সেট করব, তা করার জন্য আপনাকে যা করতে হবে, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, অপশানটিতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। বন্ধুরা দেখুন এখান থেকে আপনি যে ফটোটা ইচ্ছে সেটা সিলেক্ট করতে পারেন। আপাতত আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করি, যেমন এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি আপনাদের যেমন এই ছবিটা আমি সিলেক্ট করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন পিছনে ছবিটা সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে আমি যে ড্রয়িং করেছিলাম সেটা রয়ে গিয়েছে। এখন আমি আপনাদের বলে দিই, যদি আপনাদের সাথে এরকম ঘটনা হয়ে থাকে যে আপনি ড্রয়িং করেছেন কিন্তু ড্রয়িংটা রয়ে গেছে, ছবি সেট করলেও ড্রয়িংটা রয়ে গেছে, তা আপনাদের কী করতে হবে, আবার ওই ব্রাশ চিহ্নটিতে একটি ক্লিক করতে হবে। মনে রাখবেন ব্রাশ চিহ্নটিতে ক্লিক করে এখানে যে ইরিজ অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে ইরিজ অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন। ইরিজ অপশানটাতে একটা ক্লিক করার পর আপনি আপনার সম্পূর্ণ ড্রয়িংটা এখান থেকে মুছে ফেলতে পারেন। দেখুন এখানে আপনি আপনার সম্পূর্ণ ড্রয়িংটা এখান থেকে মুছে ফেলতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন সম্পূর্ণভাবে মুছে গিয়েছে কালারটা। খুব সহজভাবে আপনি আপনার এখানে
মানে আপনার কার্টুনটিকে সেট করতে পারবেন। আপনি স্মাইল, স্যাড, অ্যাংরি মানে বিভিন্ন ধরনের এখানে স্টিকারও মানে আপনার কার্টুনটির চেহারার সাথে মিলাতে পারবেন। আপাতত আমি উপরেরটাই রাখলাম। তো এখানে আপনি আপনার ভয়েসটি কীভাবে সেট করবেন তা সেট করার জন্য আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে মেসেজের মতো, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশনটিতে একটি ক্লিক করবেন। দেখুন এই রেকর্ড অপশনটিতে ক্লিক করার পর এই যে গুগল অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হ্যালো আপনারা সবাই কেমন আছেন, তো ভয়েসটি বলার পর আপনি আপনার ভিডিওর আবার ওই চিহ্নটাতে ক্লিক করলে মানে আপনার অডিওটা অ্যানালাইজ হচ্ছে, একটু সময় নেবে। বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন ভিডিওটি অ্যানালাইজ হয়ে গেছে। এখন আপনার যা করতে হবে দেখুন শুনুন এই ভিডিওটি কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। দেখুন বন্ধুরা আমাদের কথাগুলো রেকর্ড হয়ে গিয়েছে। এখন আপনার যা করতে হবে, আপনি যদি চান যে আপনার মানে ভিডিওটা মানে এই যে ভয়েস রেকর্ডটা সম্পূর্ণ কার্টুন অ্যানিমেশন সহ ভয়েস রেকর্ডটা সেভ করতে চাইলে আপনি যা করতে হবে এখানে নিচে আসতে হবে। ক্লিক করার পরে যে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন টিক মার্ক চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। বন্ধুরা দেখুন ভিডিওটি সেভ হয়ে গিয়েছে অলরেডি। এবার আপনি চাইলে এখান থেকে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। বন্ধুরা আপনি যদি চান যে আপনার ভিডিওটিকে আপনি অন্য কোনো প্লেয়ার থেকে শুনবেন তাও শুনতে পারেন। বন্ধুরা দেখুন ভিডিওটি নিচে চলে এসেছে এবং ভিডিওটি আমরা ওপেন করে দেখি। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। বন্ধুরা দেখুন ভিডিওটি ওপেন হয়ে গেছে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।